পাহাড়ের বুকে একফালি রোদ ছিলেন তিনি, ঠোঁটের কোণে সদা মিষ্টি হাসি। সেই হাসি মুখ হারালো গোটা দার্জিলিং, গোটা দেশ। প্রশান্ত তামাং, যার সুরেলা কণ্ঠ জিতে নিয়েছিল সবার মন, সেই সুরেলা পথ শেষ হল রবিবার, মাত্র ৪৩ বছর বয়সে। অকালেই চলে গেলেন প্রশান্ত। তার মৃত্যু এখনও মানতে পারছেন না ভক্তরা। অনুরাগীদের নস্টালজিয়াতে ঘুরে বেড়াচ্ছে পাহাড় থেকে সমতল, আকাশ ছোঁয়া সাফল্য। পাহাড়ের সাধারণ এক পুলিশ কর্মী থেকে রাতারাতি গোটা দেশের চোখের মণি হয়ে ওঠা প্রশান্ত তামাংয়ের এই সফরটি ছিল সিনেমার গল্পের মতো। ২০০৭ সালে ইন্ডিয়ান আইডল সিজন 3-র মঞ্চে তার বিজয় কেবল এক গায়কের জয় ছিল না, তা ছিল এক জনজাতির আবেগ এবং এক সাধারণ মানুষের স্বপ্ন পূরণের আখ্যান। দার্জিলিংয়ের ছেলে প্রশান্ত তামাং তাঁর বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরার জন্য কলকাতা পুলিশে যোগ দেন। তিনি কলকাতা পুলিশ ব্যান্ডের একজন গায়ক ছিলেন। গান গাইতে ভালোবাসতেন, কিন্তু গানের প্রথাগত তালিম তার খুব একটা ছিল না। ব্যান্ডের হয়ে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন, আর সেখান থেকেই তার কণ্ঠের মিষ্টতা সহকর্মীদের নজর কাড়ে। যখন ইন্ডিয়ান আইডল এর অডিশন শুরু হয়, প্রশান্তের সহকর্মীরাই তাকে জোর করে অডিশন দিতে পাঠান। অডিশন দিতে যাওয়ার জন্য তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না বলেই শোনা যায়। সেই সময় কলকাতা পুলিশের সহকর্মীরা চাঁদা তুলে তাকে মুম্বাই পাঠানোর ব্যবস্থা করেন। অডিশনে তার সারল্য এবং পাহাড়ি সুরের জাদু বিচারকদের মন জয় করে নেয়। ইন্ডিয়ান আইডলের মূল পর্বে পৌঁছানোর পর প্রশান্তের জন্য মানুষের মনে যে আবেগ তৈরি হয়েছিল, তা ভারতীয় রিয়েলিটি শোর ইতিহাসে বিরল। দার্জিলিং, সিকিম এবং নেপালের মানুষ নিজেদের ঘরের ছেলেকে জেতাতে একজোট হন। সেই সময় স্লোগান উঠেছিল, পুলিশ নয়, প্রশান্ত আমাদের হিরো। তার জন্য কয়েক লক্ষ SMS ভোট আসত প্রতিটি পর্বে। ২০০৭ সালের ২৩শে সেপ্টেম্বর ইন্ডিয়ান আইডল 3-র ফাইনালে যখন প্রশান্তের নাম ঘোষণা করা হয়, তখন কেবল মুম্বাইয়ের স্টুডিও নয়, উল্লাসে ফেটে পড়েছিল গোটা বাংলা। অমিত পলকে হারিয়ে তিনি প্রথম উত্তর পূর্ব ভারতের বিজয়ী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখান। কলকাতা পুলিশের পক্ষ থেকেও তাকে রাজকীয় সম্মান দেওয়া হয়েছিল। জয়ের পর প্রশান্তকে আর ফিরে তাকাতে হয়নি। সোনি BMG'র সঙ্গে তার অ্যালবাম প্রকাশিত হয়। এরপর তিনি নেপালি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। গোর্খা পল্টনের মতো সুপারহিট সিনেমা এবং পাতাল লোক 2 সিরিজে অভিনেতা হিসেবেও নিজের জায়গা করে নেন। তার এই উত্থান প্রমাণ করেছিল যে সদিচ্ছা আর মানুষের ভালোবাসা থাকলে সাধারণ এক পুলিশকর্মীও গোটা বিশ্বের কাছে আইকন হয়ে উঠতে পারে। TV9 বাংলা ডিজিটাল।